পহেলা বৈশাখের দিন সবাই পান্তা ভাত ইলিশ মাছ আর ভর্তা খেলেও আমি ডিফারেন্ট অন্য কিছু করে খেলাম। তো সারাদিন পহেলা বৈশাখের দিন আমি কি কি রান্না বান্না করলাম ও পরিবারের সাথে কিভাবে এই দিনটা উদযাপন করলাম আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ কালাম করে সব কিছুই ইচ্ছা ছিল যে পান্তা ভাত খাবো, আসলে আমার মনেই ছিল না যে আজকে পহেলা বৈশাখ। তো সকালবেলা উঠেই শুনছি আজকে পয়লা বৈশাখ, তো কি আর করার, এদিকে লুচি আর এই যে গরুর মাংস আর আছে বুন্দিয়া, তো এগুলো দিয়ে সকালটা চালিয়ে নিলাম। তো তারপরে এই যে দুপুরে রান্না বান্নার জন্য কিন্তু আমি প্রিপারেশন নিয়ে নিয়েছি আজকে কি রান্না করব, যেহেতু আজকে পহেলা বৈশাখ, সুন্দর একটা স্পেশাল দিন সবার কাছেই। তো স্পেশাল একটা রান্না করা যাক। তো জীবনের ফার্স্ট টাইম আমি এই রান্নাটা করব। তো এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি, টক দই, মশলাপাতি আর আছে বিরিয়ানি চাউল, বাসমতি চাউল। তো এটা দিয়ে আজকে আমি পাক্কি বিরিয়ানি করব। অনেকে বলে কাচ্চি বিরিয়ানি, তো আমি রান্না করব আজকে পাক্কি বিরিয়ানি। আর এদিকে চুলাতে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা করার পরে দিয়ে দিলাম আলু। তো আলুগুলো আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে রেখেছি। তারপরে এই যে সব মশলাপাতি দিয়েছি, টক দই, টমেটো সস, যাবতীয় সব মশলাপাতি দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসগুলো এখন আমি ম্যারিনেট করে নিব। আর এই মাংস দিয়ে আমি এই বাসমতি চাউলটা দিয়ে আমি প্রথম এই পাক্কি বিরিয়ানিটা রান্না করছি। তো আমি কিন্তু আমার মন মতো করেছি, আপনারা কে কিভাবে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই যে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট মতো, তারপরে রান্নায় চলে এসেছি। তো কড়াইতে যে পরিমাণ আলু ভেজে তেল ছিল সেই পরিমাণ তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এই মাংসটা দিয়ে এখন মাংসটা ভালোভাবে রান্না করে নিব। আর এই মাংসটা ভালোভাবে যত সিদ্ধ হবে তত খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন আমি অনেকক্ষণ জাল দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি আর মাংসটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কালারটা দেখুন জাস্ট ওয়াও। আর এইদিকে কিন্তু আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে সেই বাসমতি চাউলটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি 100%-এর মধ্যে। তো এখন এগুলো দমে দিব। তো মাংসটা পাতিলটা আলাদা করে নিয়েছি, অন্য পাতিলে ট্রান্সফার করার পরে মাংসগুলো তারপরে এক লেয়ার এই যে ভাত বিছিয়ে দিয়েছি, তারপরে আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমি মাংসের সাথে কিন্তু রান্না করে নিয়েছিলাম, তারপরে আবার ডাবল করে ভাত দিয়ে দিলাম। তো সেই ভাতের উপরে এখন আমি যে কিছু কাঁচামরিচ দিব আর এই যে গাওয়া ঘি দিব। আর এই ঘি দিয়ে তারপরে আমি কিছু দিয়েছিলাম কেওড়া জল, তো সেটা দিয়ে ভালোভাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। তো 20 মিনিট মতো দমে রেখে দেওয়ার পরে কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে আমার পাক্কি বিরিয়ানি। তো ফার্স্ট টাইম রান্না করার পরেও এত সুন্দর ঘ্রাণ এসেছিল আর এত মজা হয়েছিল। এখানে কিন্তু অনেকেই আবার এই যে জাফরান বা জর্দার কালারটা দেয়, আমার বাসায় যেহেতু ছিল না এই কারণে দিতে পারিনি। তো খুবই খুবই মজা হয়েছিল, ফার্স্ট টাইম আমি রান্না করেছি। তো দুপুরের মেনু এই ছিল আজকে আমাদের স্পেশাল দিনের স্পেশাল খাবার দাবার, সাথে ডিম ছিল, টমেটো সালাদ ছিল, মিষ্টি দই আর ছিল পাক্কি বিরিয়ানি। তো কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। তো রেসিপি না, আমি যেভাবে রান্না করেছি সেভাবেই শেয়ার করেছি। আর এদিকে এই যে আমার বাচ্চা দুটো খেতে চলে এসেছে, আমার মেয়েরা তো খুব খুশি বিরিয়ানি ভাত পেলে। তো নতুন করে আর কি আর বলবো, কিন্তু দুঃখের মধ্যে চালগুলো যেরকম লম্বা লম্বা আস্তে আস্তে থাকে, আমি নাড়াচাড়া করতে করতে চালগুলো একদম ভেঙে গিয়েছিল ভাতগুলো, এই কারণে এরকম দেখাচ্ছে। তো ব্যাপার না, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর তাসিনের বাবা এখনো আসেনি, তো তাসিনের বাবার জন্য আমি ওয়েট করতেছি আর দুই বোনকে আগেই খেতে দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ ভিডিও। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা একটু বের হব, মেলাতে ঘুরতে যাব। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা কিভাবে এই দিনটা উদযাপন করলেন অবশ্যই কমেন্ট করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।